পেহেলগাঁও কাণ্ডে যুদ্ধের আবহেই এবার ভারতের হাতে এলো রুশ ক্ষেপণাস্ত্র। স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের নাম ইগলা-এস। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, কয়েক সপ্তাহ আগে ভারতীয় সেনাবাহিনীর হাতে এসেছে রাশিয়ায় তৈরি এই ক্ষেপণাস্ত্র। শত্রুপক্ষের হেলিকপ্টার থেকে যুদ্ধবিমান মুহূর্তে গুড়িয়ে দিতে পারে এই ইগলা-এস। কোনো সেনা জওয়ান কাঁধে নিয়েই চালাতে পারবেন এই ক্ষেপণাস্ত্র। কোনো স্থায়ী লঞ্চ প্যাড কিংবা লঞ্চ ভেহিকেলের প্রয়োজন হবে না। এর আগেও এই ক্ষেপণাস্ত্র রাশিয়া থেকে ভারতে এসেছে। এদিকে প্রত্যাঘাত জল্পনার মধ্যেই এয়ারশিপের সফল উৎক্ষেপণ। ভারতের হাতে অত্যাধুনিক স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ প্রায় 17 কিলোমিটার উচ্চতায় পেলোড বহনে সক্ষম। পর্যবেক্ষণ, নজরদারি, অনুসন্ধানে তুখোর এই স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ডিআরডিও। আর এবার পাক অধিকৃত কাশ্মীরের কাছেই মিলল 42টি জঙ্গি ঘাঁটির হদিশ, যেখানে পাক সেনা চৌকির খুব কাছে এই জঙ্গি ঘাঁটি থেকে ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে প্রায় শতাধিক জঙ্গি। অন্যদিকে সার্জিক্যাল স্ট্রাইকে যে জঙ্গি ঘাঁটিগুলি একেবারে গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী, পাকিস্তানের প্রশ্রয়ে তা ফের শক্তিশালী হয়ে উঠেছে। দু 2016 সালে উড়ি সেনা শিবিরে হামলার জবাবে পাক অধিকৃত কাশ্মীরের সার্জিক্যাল স্ট্রাইক। 2019 মার্চে পুলওয়ামায় সিআরপিএফ কনভয় হামলার জবাবে বালাকোটে এয়ার স্ট্রাইক। এবার পেহেলগাঁওয়ের প্রত্যাঘাত কিভাবে, পাকিস্তানকে কিভাবে শিক্ষা দেবে ভারত, সেই অপেক্ষায় গোটা ভারত। কিন্তু প্রবল নিন্দার মুখেও পাকিস্তানের শিক্ষা নেই। তারা এখনো ভারতে জঙ্গি ঢোকানোর ছক কষে চলেছে। গোয়েন্দা সূত্রে দাবি, পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের 42টি লঞ্চ প্যাড চিহ্নিত করেছে ভারতীয় সেনাবাহিনী। কিছুদিন একটা গ্রুপ যখন অপারেট করে, তাদের লোকজন ধরা পড়ে, ইন্টারোগেশনে তারা বলে যে আমরা এলইটির বা আমরা জেএমের, তারপরে সেই গ্রুপগুলোকে ব্যান করা হয়। এবং একটা দেখবেন আমাদের সাউথ এশিয়ান টেররিজম পোর্টাল আছে, সেরকম এইখানে লিস্টগুলো বেরিয়ে যায়। যখন ব্যান করে দেয়, ওরা জাস্ট ওই গ্রুপটাই অন্য আরেকটা নাম দিয়ে পয়সা, মানুষ, রিক্রুটমেন্ট, ট্রেনিং সব করে, খালি নামটা পাল্টে দেয়। যাকে যে ওই গ্রুপটা তো ব্যান, তো এই গ্রুপটা ব্যান না, সেই হিসাবে ওরা কাজ করতে শুরু করে। এটা কন্টিনিউয়াস চলছে। বাট এর মাথাটা তো আইএসআই, পাকিস্তানের আইএসআই, এটাতে কোনো সন্দেহ নেই। সূত্রের দাবি, পাক অধিকৃত কাশ্মীরের দক্ষিণ পীরপাঞ্জালে জঙ্গিদের 32টি লঞ্চ প্যাড চিহ্নিত করা হয়েছে, আর উত্তর পীরপাঞ্জালে চিহ্নিত করা হয়েছে 10টি জঙ্গি ঘাঁটি। সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীরের লঞ্চ প্যাডগুলিতে 100 থেকে 130 জন জঙ্গি আছে। দক্ষিণ পীরপাঞ্জালে রয়েছে অন্তত 100 জন জঙ্গি। উত্তর পীরপাঞ্জালে অপেক্ষা করে আছে অন্তত 32 জন জঙ্গি। সব মিলিয়ে লঞ্চ প্যাড থেকে ভারতে অনুপ্রবেশের অপেক্ষা করছে শতাধিক জঙ্গি। উত্তর পীরপাঞ্জালে যেসব জায়গায় জঙ্গিদের লঞ্চ প্যাড রয়েছে, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দুধানিয়াল, চেরাবন্দি, নাচা ফ্যাক্টরি, গরি দুপাট্টা, বাঁশ, আলিয়াবাদ। আর দক্ষিণ পীরপাঞ্জালের মধ্যে যেসব জায়গায় জঙ্গি ঘাঁটি রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল রাওয়ালকোট, ডুঙ্গি, তাতাপানি, হাজিরা, কোটলি, সেনসা, পালানি, নিকিয়াল, পালক, মিরপুর, দাগোশ, পুল, কোটে কোটেরা। এরা যখন ট্রেনিং ক্যাম্পগুলি করে, ট্রেনিং ক্যাম্পগুলি ওরা মেইনল্যান্ডে করে না, পাক অধিকৃত কাশ্মীরে করে। ট্রেনিং শেষ হতে লঞ্চ প্যাডটা হচ্ছে কীরকম, ওটা হচ্ছে খোলা মাঠ, মনে করেন পাহাড়ের নিচে একটা খোলা মাঠ, উপত্যকার মতো খোলা মাঠ। সেইখানে সন্ধ্যাবেলায় গুটি 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 করে ওরা আসে। ম্যাক্সিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বা 2 ঘন্টা টাইম পাস করে। ওদের যে গাইড থাকে, ওখান থেকে একটা গ্যাপ বের করে ওদের গাইড করে ওরা জাস্ট ওই জায়গাটাকে ক্রস করে ভারতের ভূমিতে যে ওদের এজেন্ট আছে তারা সূত্রের খবর, গুলি চালিয়ে কভার দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশের সুযোগ করে দেয় পাকিস্তানি সেনাবাহিনী। সেই কারণে পাক সেনা ঘাঁটির একেবারে কাছাকাছি তৈরি হয়েছে জঙ্গিদের লঞ্চ প্যাডগুলি। বালাকোট, মিরপুর, বাংলা, জালালাবাদ, আবোটাবাদ প্রভৃতি জায়গায় প্রশিক্ষণ গ্রহণের পর জঙ্গিরা এইসব লঞ্চ প্যাডে আসে এবং অনুপ্রবেশের জন্য অপেক্ষা করে। 2016 সালে সার্জিক্যাল স্ট্রাইকের সময় এরকম বহু লঞ্চ প্যাড গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। কিন্তু সেই সব ঘাঁটিগুলি ফের শক্তিশালী হয়ে উঠেছে পাকিস্তানের প্রশ্রয়। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, আবার আঘাত হানার সময় এসেছে। এবার শুধু জঙ্গিদের লঞ্চ প্যাড নয়, ভেঙে দিতে হবে পাকিস্তানের কোমর। উজ্জ্বল মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।